রাত এখন 12:30। আকাশে ঘন কালো মেঘ জমে আছে। ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে আছে চারপাশ। চিত্রা উদাস নয়নে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। আকাশপানে মুখ করে চেয়ে আছে। তার লাল পাড়ের সাদা রঙের শাড়ির আঁচল মেঝেতে বিছিয়ে গেছে। সেদিকে তার কোনো খেয়াল নেই। সে আছে এক ভাবনার জগতে। চিত্রার হাতে একটি ডায়েরি। ঝড়ো হওয়ায় শাড়ির আঁচলখানা বড় হওয়ার দরুন হাওয়ায় উঠছে। আজ আকাশে ভীষণ মেঘ করেছে। তার সাথে সাথে চিত্রার হৃদয়েও। চিত্রার মনে হচ্ছে আকাশে কারো প্রতিচ্ছবি ফুটে উঠেছে। চিত্রা বলে ওঠে, আমি আসছি মাহিন, আমি আসছি তোমার কাছে। ঠিক 5 বছর আগের কথা। চিত্রা কোমরে ওড়না বেঁধে বাড়ির পাশে বান্ধবীদের সাথে দড়িলাফ খেলছিল। চিত্রার শরীর জুড়ে বিন্দু বিন্দু ঘাম মুক্তার দানার মতো জ্বলজ্বল করছে। সেই রাস্তা দিয়ে বন্ধুদের সাথে হেঁটে যাচ্ছিল মাহিন। চিত্রাকে দেখে মাহিনের চোখ আটকে যায়। মাহিন চিত্রার দিকে ততক্ষণ তাকিয়ে থাকে যতক্ষণ চিত্রা খেলছিল। চিত্রা মাহিনকে এইভাবে তাকাতে দেখে খেলা বন্ধ করে দেয়। চিত্রা মাহিনের কাছে এসে কোমরে হাত দিয়ে বলে, এই ছেলে এইভাবে তাকিয়ে আছেন কেন? মাহিন চিত্রার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। চিত্রা রেগে গিয়ে মাহিনকে ধাক্কা দিয়ে বলে, এইভাবে কি দেখছেন? চিত্রার বান্ধবী চিত্রাকে ইশারা দিয়ে বলে কোমর থেকে ওড়নাকে শরীরে জড়িয়ে নিতে। চিত্রার স্মরণ ছিল না, খেলার সময় তার গায়ের ওড়না ছিল না। চিত্রা লজ্জা পেয়ে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। চিত্রার যাওয়ার সময় বলে যায়, আমি চিত্রা শিকদার, আপনাকে দেখে নেব। চিত্রা শিকদার বাড়ির মেয়ে। এই মহল্লায় চিত্রার বাবার প্রচুর নামডাক। চিত্রার বাবা ছিল চেয়ারম্যান। চিত্রার বাবা সবার কাছে যতটা রাগী, চিত্রার ক্ষেত্রে ততটাই নরম মনের মানুষ। চিত্রা তার বাবার একমাত্র মেয়ে। বাবা চিত্রার কোনো কমতি রাখেননি। সে এখন 10ম শ্রেণীর ছাত্রী। এইদিকে মাহিন পাশের মহল্লার ছোট পরিবারের ছেলে। বাবা নেই, গত হয়েছে সেই অনেক বছর আগে। তবে মাহিনের মা আছে, মানুষের বাড়িতে কাজ করে। মাহিন এখন ভার্সিটির 1ম বর্ষের ইংলিশ ডিপার্টমেন্টে স্টুডেন্ট। পড়াশোনার পাশাপাশি মাহিন কিছু বাচ্চা পড়ায়। মাহিনের খুব ইচ্ছে একদিন ভালো একটা চাকরি নেবে। তার মাকে সে আর এই বাড়ি বাড়ি কাজ করতে দেবে না। তাদের বাড়িটা অনেক পুরনো, টিনের বাড়ি। বাড়িতে 2টো ঘর আছে। একটিতে মাহিন থাকে, অন্যটিতে তার মা। চিত্রা চেয়ারম্যানের মেয়ে হিসেবেই অনেকেই তাকে চেনে। মাহিন প্রতিদিন চিত্রার জন্য অপেক্ষা করত। চিত্রা স্কুল থেকে বের হলে মাহিনকে দেখতে পেত, তবে কিছু বলতো না। মাহিনও চিত্রাকে কখনো বিরক্ত করেনি। এভাবেই কেটে যায় কিছু মাস। একদিন মাহিন সাহস করে চিত্রার জন্য সকালে স্কুলে গেটের পাশে দাঁড়িয়ে থাকে। চিত্রাকে দেখতে পেয়ে মাহিন চিত্রার কাছে গিয়ে একটি গোলাপ ফুল বাড়িয়ে দিয়ে মাহিন চিত্রাকে প্রপোজ করে। চিত্রা জনসম্মুখে সবার সামনে মাহিনের গালে থাপ্পড় মারে। মাহিন মাটির দিকে তাকিয়ে থাকে, একটা টু শব্দও করেনি। চিত্রা চর মেরে মাহিনকে বলে, তোমার সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? তুমি কি জানো না আমি কার মেয়ে? শুনেছি তোমার মা তো অন্য বাড়িতে কাজ করে বেড়ায়। এই বাড়ির ছেলের সাথে আমি প্রেম করব ভাবলে কিভাবে? আর কোনোদিন যদি আমার পিছু দেখেছি তবে বাবার কাছে বলে তোমার এই মহল্লায় থাকতে দেব না। সেই সময় হুট করে বৃষ্টি শুরু হয়। চিত্রা স্কুলের ভেতর চলে যায়। মাহিন লজ্জায় অপমানে সেই জায়গায় দাঁড়িয়ে থাকে, বৃষ্টির মাঝে ভিজতে থাকে। এভাবেই ঘণ্টাখানেক পার হয়ে যায়। মাহিন এখনও বৃষ্টির মধ্যেই স্কুলের গেটের পাশে দাঁড়িয়ে আছে। চিত্রাদের স্কুল ছুটি হলে মাহিন নিচের দিকে তাকিয়ে চিত্রার কাছে যায়। চিত্রা মাহিনকে আবারও অপমান করতে থাকে, বলে, এত কিছু বলার পরেও তোমার কি লজ্জা হয়নি? এখনও দাঁড়িয়ে আছো? মাহিন তার ডান হাত বাড়িয়ে চিত্রার কাছে হাতের মুঠো খুলে। মাহিনের একটা হাতে নুপুর। মাহিন মাথা নিচু করে চিত্রাকে বলে, সেদিন রিক্সা থেকে আপনার পায়ের একটি নুপুর পড়ে গিয়েছিল। অনেকবার দেওয়ার চেষ্টা করেছি, দিতে পারিনি। তাই আজ সাহস করে নিজের মনের কথার সাথে নুপুরটি দিতে এসেছিলাম।
আমি আমার মনের কথা বলেছি, আর আপনি আপনারটা বলেছেন। তবে এতে কিছুর মধ্যে আপনার জিনিসটা দেওয়া হয়নি, তাই দিতে রয়ে গেলাম। এই নিন, আপনার জিনিস রাখুন, আর আমার কথায় কিছু মনে করবেন না। বামন তো, তাই ভুলবশত চাঁদের দিকে হাত বাড়িয়েছিলাম। আমায় ক্ষমা করবেন, এই ভুল আর কখনো হবে না। আসছি। মাহিন এই কথা বলে চলে যায়। চিত্রা মাহিনের কথা শুনে থ মেরে দাঁড়িয়ে থাকে। চিত্রার বান্ধবী বলে, তুই মাহিন ভাইকে একটু বেশি বলেছিস। মাহিন ভাই মানুষটা খুব ভালো, সাথে পড়াশোনায়ও। মাহিন ভাই তো তোকে খারাপ কিছু বলেনি। চিত্রা কোনো উত্তর দেয়নি। কেটে যায় কিছুদিন। চিত্রা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মাহিনের দাঁড়িয়ে থাকা রাস্তার দিকে তাকিয়ে থাকে। আজও মাহিনের দেখা নেই। সেদিনের পর থেকে চিত্রা আর মাহিনের দেখা পায়নি। চিত্রার মনে কেমন ছটফট করছে মাহিনকে এক পলক দেখার জন্য। চিত্রার স্কুল ছুটি হলে স্কুল থেকে বের হয়ে মাহিনের একটা বন্ধুকে দেখতে পায়। চিত্রা মাহিনের বন্ধুর কাছে গিয়ে মাহিনের কথা জিজ্ঞেস করে। মাহিনের বন্ধু চিত্রাকে কটূক্তি করে বলে, মাহিনকে দিয়ে কি করবেন? সেই দিনের অপমান করে কি আপনার পেট ভরেনি বুঝি? চিত্রা মাথা নিচু করে থাকে। মাহিনের বন্ধু বিরক্ত মাখা মুখ নিয়ে বলে, আর কিছু জানতে না চাইলে আসতে পারো। চিত্রা মাহিনের বন্ধুকে অনুরোধ করে মাহিনের বাসার ঠিকানা দেওয়ার জন্য। মাহিনের বন্ধু দিতে রাজি নয় বলে দেয়। চিত্রার জোরাজুরিতে মাহিনের বন্ধু চিত্রাকে ঠিকানা বলে দেয়। চিত্রা ছুটে যায় মাহিনের বাড়ির উদ্দেশ্যে। চিত্রা মাহিনের বাড়ির কাছে গিয়ে মাহিনের মাকে পায়। চিত্রা মাহিনের মাকে জিজ্ঞেস করে, মাহিন কোথায়? মাহিনের মা জানায়, গত মাসখানেক দিন ধরে মাহিন অসুস্থ। কিছুদিন ধরে বেশি অসুস্থ। ঘর থেকে বের হচ্ছে না, ঠিকমতো খাচ্ছে না, কারো সাথে তেমন কথাও বলছে না। চিত্রা মাহিনের মায়ের কাছ থেকে এইসব জানতে পেরে সেদিনের কথার জন্য খুব অনুশোচনা বোধ করে। চিত্রা মাহিনের মাকে বলে মাহিনের ঘরের দিকে যায়। চিত্রা ঘরে প্রবেশ করে দেখে মাহিন পড়ছে। এত অসুস্থতার মধ্যেও ছেলেটা পড়ছে। চিত্রা একটু কেশে উঠে বলল, আসতে পারি? মাহিন চিত্রার দিকে তাকিয়ে বলে, আপনি এখানে কি মনে করে এলেন? চিত্রা মাহিনের কাছে ক্ষমা চায়। মাহিনের কোনো ভাবভঙ্গি নেই। মাহিন চিত্রাকে চলে যেতে বলল। চিত্রা ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। মাহিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাহিন আবার চিত্রাকে যেতে বলে। চিত্রা এসে মাহিনকে জড়িয়ে ধরে। চিত্রা নিজের ভুল স্বীকার করে মাহিনকে ভালোবাসার স্বীকৃতি জানায়। মাহিন রাজি হয়ে যায়। এভাবেই চলতে থাকে তাদের প্রেমালাপ। কখনো স্কুলের ফাঁকে, কখনো কোচিংয়ের ফাঁকে দুজন দুজনকে সময় দেয়। তাদের ভালোবাসা আরও গভীর হতে থাকে। তাদের মধ্যে কিছুটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। দুজন দুজনকে খুব ভালোবাসে। এভাবেই কেটে যায় 2 বছর। একদিন মাহিন আর চিত্রা স্কুলের ফাঁকে ঘুরতে যায়। তখন চিত্রার বাবার লোক দেখে ফেলে। চিত্রার বাবার কাছে গিয়ে বললে চিত্রাকে ধরে নিয়ে যায়। চিত্রার বাবার বাড়ির লোক জেনে যায় মাহিনের সাথে তার সম্পর্ক ছিল। চিত্রার মা রাজি হননি। চিত্রার মা বলে, এই গরিব ঘরের ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দেব না। তবে চিত্রার বাবা চিত্রাকে কিছুই বলেনি। চিত্রার মা চিত্রাকে ঘরে বন্দি করে রাখে। মা বলে, ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব। এভাবেই কেটে যায় কিছুদিন। এদিকে মাহিন পাগল প্রায় তার চিত্রাকে দেখার জন্য। প্রতিদিন চিত্রাদের বাড়ির আশেপাশে ঘুরতে থাকে মাহিন, কিন্তু তার দেখা পেত না। মাহিন অসুস্থ হয়ে যায়। হুট করে মাহিনের পরিবর্তন দেখা যায়। এদিকে চিত্রার বিয়ে ঠিক হয়ে যায়। চিত্রা বাড়ি থেকে পালিয়ে মাহিনের বাড়ি চলে আসে। তবে মাহিন চিত্রাকে নানা ধরনের কথা শোনায়। চিত্রা জানতে চাইলে মাহিন বলেন, তোমাকে আমি ভালোবাসি না, শুধু সেদিনের প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে প্রেমের অভিনয় করেছিলাম। চিত্রা কোনো দিনও ভাবেনি অপমান করে বাড়ি থেকে বের করে দেবে মাহিন। চিত্রা মাহিনকে এত বেশি ভালোবেসেছিল যে চিত্রার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। মাহিন চিত্রাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। শেষমেশ চিত্রা মাহিনদের বাড়ি থেকে বের হয়ে যায়। চিত্রা বিয়ের দিনও চেষ্টা করেছিল মাহিনের সাথে যোগাযোগ করতে, তবে মাহিন যোগাযোগ করতে রাজি হয়নি। আর চিত্রার অন্য একজনের সাথে বিয়ে হয়ে যায়। চিত্রা বিয়ের পর স্বামীর সাথে বিদেশে চলে যায়। 1 বছর পরে
দেশে আসে। মাহিনের খোঁজ নিয়ে জানতে পারে মাহিন আর বেঁচে নেই। এই 1 বছরে একটিবারের জন্য চিত্রা মাহিনকে ভুলতে পারেনি। চিত্রা মাহিনদের বাড়িতে যায়, গিয়ে দেখে মাহিনের মা খুব অসুস্থ, মরণ পথে। মাহিনের মা চিত্রাকে দেখে চিনতে পারে। মাহিনের মা চিত্রার হাতে একটি ডায়েরি ধরিয়ে দেয়। চিত্রা মাহিনের মায়ের সেবা যত্ন করে, ওষুধপত্র কিনে দেয়, খাবার রান্না করে খাইয়ে দেয়। চিত্রা মাহিনের ঘরে গিয়ে ডায়েরি পড়তে শুরু করে। ডায়েরিটি মাহিনের। ডায়েরির ভেতরে মাহিনের মনের সকল কথা লেখা আছে। শেষে চিত্রার জন্য কিছু কথা লিখে গেছে মাহিন। চিত্রা পড়তে শুরু করল। প্রিয় চিত্রা, তুমি যখন চিঠিটি পড়ছ, আমি হয়তো বেঁচে নেই, তবে আমি জানি তুমি আজও আমায় ভালোবাসো। তবে মিথ্যে বলবো না, আমিও তোমায় অসম্ভব ভালোবাসি। মৃত্যুর আগ অবধি আমার ঠোঁটে শুধু তোমার নামই থাকবে। সমুদ্রের যত গভীরতা, আমি তোমাকে তার থেকেও বেশি ভালোবাসি। আমার খুব ইচ্ছে ছিল আমি তোমার সাথে থাকতে পারছি না। আমার খুব ইচ্ছে ছিল ভালো একটি চাকরি নিয়ে মাকে একটি বাড়িতে করে রাখব। মাকে আর কাজ করতে দেব না। আমার জীবনে দুটো মানুষকে বেশি ভালোবাসি। আমি চেয়েছিলাম এই দুটো মানুষের জন্যই বাঁচতে, কিন্তু ভাগ্য আমার সহায় হয়নি। ইচ্ছে ছিল তোমায় নিয়ে সংসার করার, কিন্তু তার হবার নয়। আমি যে আর পৃথিবীতে থাকব না। সেদিন তোমার পরিবারের সকলে আমাদের কথা জানার পর তোমার বিয়ের কথা চলছিল। তুমি আমার কাছে পালিয়ে এলেও আমি তোমাকে নিজের কাছে ধরে রাখতে পারিনি। সেদিন আমার খুব কষ্ট হয়েছিল জানো। নিজেকে খুব বেশি অপরাধী মনে হচ্ছিল। ইচ্ছে করছিল ছুটে যাই তোমার কাছে, কিন্তু আমার পা যে বাঁধা। চিত্রা, তোমাকে আর কখনোই বলা হবে না আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। তোমার সাথে হাতে হাত ধরে আর হাঁটা হবে না। তোমার ওই চাঁদ মুখখানি আর দেখা হবে না। ধরে নাও আমি তোমার যোগ্যই ছিলাম না। আমাকে ক্ষমা করে দিও চিত্রা। যদি পারো আমার কবরে একটি গোলাপ দিও। তোমাকে পেয়েও হারানোর যে যন্ত্রণা আমি কখনো ব্যাখ্যা করতে পারবো না। তুমি ভালো থেকো, নতুন জীবন সুখী হও, নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নাও, এই কামনা করি। পরিশেষে একটা কথাই বলবো, কবরে একটি গোলাপ দিও। চিত্রার চোখ বেয়ে অনবরত পানি পড়ছে। চিত্রা ভীষণ কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি তার প্রাণটা বেরিয়ে এলো। চিত্রা মাহিনের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। 2 দিন হলো চিত্রা দেশে ফিরেছে। চিত্রা একটি গোলাপ নিয়ে মাহিনের কবরের পাশে চলে যায়। মাহিনের কবরে হাত বুলিয়ে দিয়ে বলে, কেন করলে মাহিন এমন? যতদিন বেঁচে ছিলে একসাথে কি থাকতে পারতাম না? শেষ নিঃশ্বাস না হয় আমার কোলেই ত্যাগ করতে। তোমাকে দেখার তৃষ্ণা যে আমার মিটছিল না। ভীষণ দেখতে ইচ্ছে করছিল তোমায়। আচ্ছা, আমাদের কি পরপারে দেখা হবে? পরপারে আমায় দেখলে কি তুমি চিনবে? তখন তো আর বাহানা দেবে না। চিত্রা প্রতিদিন মাহিনের কবরে একটি করে গোলাপ ফুল রেখে যেত আর মাহিনের সাথে গল্প করে যেত। চিত্রার স্বামী যতবার চিত্রার কাছে এসেছে চিত্রা ততবারই বিষিয়ে গেছে। ওর মনে হচ্ছিল কেউ বুঝে তাকে বারবার ছুরিকাঘাত করছে। শেষবার যখন চিত্রার স্বামী চিত্রার কাছে এসেছিল, চিত্রা আর সহ্য করতে পারেনি। বারবার মাহিনের কথাগুলো মনে পড়ছিল। মনে হচ্ছিল এই মাহিন বলছে, তোমাকে স্পর্শ করলে আমার ভীষণ কষ্ট হয়। রাত তখন 12টা। চিত্রা একটি চিঠি লিখে মাহিনের সেই ডায়েরির মাঝে রেখে ছাদে চলে যায়। চিত্রা আকাশের পানে তাকিয়ে থাকে। ঝড়ের বাতাসে সারের আঁচলখানা উড়ছিল। চিত্রার শেষ বাক্য ছিল, আসছি মাহিন, আমি আর কারো হতে চাই না। আমি শুধু তোমার চিত্রা হয়ে থাকতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি। আমিও প্রমাণ করে দিতে চাই আমি আমার মাহিনকে খুব বেশি ভালোবাসতাম। ভালোবাসা হয়তো এমনই হয়, আমার সুখের জন্য, আমার ভালোর জন্য আমায় ছেড়ে চলে গেলে, একটিবারের জন্য আমার কথা ভাবলে না। আমি আসছি মাহিন, পরপারে আবার দেখা হবে। এবার আর কোনো বাহানা শুনব না আমি। এই বলে চিত্রা ছাদ থেকে ঝাঁপিয়ে পড়ে আর সারা জীবনের জন্য মাহিনের কাছে চলে যায়। চিত্রা তার চিঠিতে লিখে যায়, আমায় ক্ষমা করে দিও তোমরা। আমি সত্যি আর থাকতে পারছি না। পারছিলাম না মাহিনকে ভুলে থাকতে, আর পারছিলাম না নতুন জীবনে সুখী হতে। আমি আর কাউকে ঠকাতে চাই না। আমার স্বামী নিঃসন্দেহে খুব ভালো মানুষ, তবে আমার প্রাণ জুড়ে রয়েছে শুধু মাহিন।
মাহিনের ভালোবাসার কাছে সব ভালোবাসা হেরে গেছে। আমায় ছুলে মাহিনের খুব কষ্ট হয়, তাই আমি মাহিনের কাছে চলে যাচ্ছি। এখন আমরা অনেক ভালো আছি। আমার স্বামীর জন্য শুধু একটি কথা, আমি জানি আপনি আমায় ভালোবাসেন, আমি জানি আপনি সব জেনেও আমায় ভালোবাসতেন, তাও নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আপনাকে কখনো সুখ দিতে পারিনি। ভালো থাকবেন, এই পাপিষ্ঠকে ক্ষমা করে দেবেন। বিদায়। এভাবেই চিত্রা আমাদের ছেড়ে পরপারে চলে যায়, রেখে যায় কিছু স্মৃতি, শিখিয়ে যায় ভালোবাসা এক মরণব্যাধি রোগ। সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না, হয় পূর্ণতা পায়, নয়তো স্মৃতি হিসাবে রয়ে যায়।